মৌলভীবাজারের বসিজোড়ায় বন থেকে কোটি টাকার দামি গাছ কেটে পাচার করেছে সক্রিয় চক্র। এরই মধ্যে বনের ভেতরে কয়েকশো গাছ উধাও হয়ে গেছে, কিন্তু কোনো কথা বলছে না বন বিভাগ, নেই কোনো তৎপরতাও। অথচ পাশে আছে বন বিটের বাসভবন সহ রেঞ্জ অফিস, পাহারা দেয় দুজন বনরক্ষী সহ সিপিজির নজরদারি। তারপরও কিভাবে গাছ কেটে চুরি করা হয় এমন প্রশ্ন স্থানীয়দের। মৌলভীবাজার থেকে কে অলোকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বসিজোড়া ইকো পার্কের মোট জায়গার পরিমাণ ৮৫৩ একর। এই বনে রয়েছে শতবর্ষী বিশাল শাল গাছ, আর এক একটি গাছের সরকারি দামই লাখ টাকার উপরে। এই হিসেবে চুরি করা ৩০০ গাছের দাম হবে কমপক্ষে ১.৫ কোটি টাকা। বনের অধিকাংশ টিলায় শুধু মাটির সাথে জড়িয়ে আছে শিকড়সহ গাছের কাণ্ড, নেই কোনো গাছ বা ডালপালার অস্তিত্ব। যেভাবে গাছ চুরি হয় এইভাবে যদি চুরি হয়, এর সময় দেখা যাবে ইকো পার্ক একেবারে শূন্য হয়ে গেছে। তো প্রচুর গাছ, যে শুধু বনের ভিতরে ঢুকলে দেখা যায় গাছের মুড়া আর মুড়া। তো প্রচুর গাছ কিভাবে চুররা খাটিয়ে লইয়া যায়। স্থানীয়দের অভিযোগ, এভাবে চুরি হয়ে গেলে কিছুদিন পর গাছ শূন্য হয়ে যাবে ইকো পার্কটি। আর গাছ চুরি হলেও আজ পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা হয়নি। পড়লে না তারাও আইয়া জিকায় খেয়ে নিছে, খেয়ে হইছে। এখন আমরা চকুত পড়ছে না আন্তাজি আমরা খারে হইব। বন বিভাগ বলছে কিছু পুরনো গাছ কয়েকবার নিলামে উঠেছিল, কিন্তু দাম কম বলায় বিক্রি করা যায়নি। গাছ কাটা বললাম তো, যদিও একটা কাটা আছে, এগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া আছে। এই ধরনের কোনো গাছ ওখানে আপনাদেরকে কে কি বলছে জানি না, ওই ধরনের ব্যাপক কোনো গাছ কাটাকাটি এখানে নাই। এটা এইটে পাবলিকেরও অনেক বাগান আছে। বনটি রক্ষণাবেক্ষণে নিয়মিত টহল দেওয়া হচ্ছে, তবে প্রয়োজনের চেয়ে লোক সংখ্যা কম বলে জানালেন এই কর্মকর্তা। আমি তাদের খোঁজ খবর নেই, আর এমনি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিছু গাছ হয়েছে ঝড়ে পড়া, কিছু গাছ ছিল, এগুলো নিয়ে একটা অভিযোগ ছিল, এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখতেছি তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা ক্লিয়ার করতে পারবো। এদিকে বন ও ইকো পার্ক রক্ষায় টুরিস্ট পুলিশ টহলের ব্যবস্থা করলে গাছ চুরি কমবে বলে মনে করেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।